মধ্যপ্রাচ্যের দেশে দেশে ঈদ উদযাপন, বারুদের গন্ধে ম্লান মুসলিম বিশ্বের আনন্দ। সৌদির সঙ্গে মিল রেখে দেশেও পালিত হচ্ছে বিভিন্ন স্থানে ঈদ। মার্কিন ইসরায়েলি হামলায় আইআরজিসির মুখপাত্র নিহত, শত্রু নির্মূলে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইরানের, শক্তি বাড়ানোর প্রস্তুতি যুক্তরাষ্ট্রের। কাল পবিত্র ঈদ উল ফিতর, জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল 8:30টায়। এবারও সবচেয়ে বড় জামাত শোলাকিয়ায়। এবং চাঁদ রাতে শপিং মলে ভিড় বাড়ার প্রত্যাশা ব্যবসায়ীদের, কেনাকাটায় মুখর ফুটপাত। এখনও ঢাকা ছাড়ছেন অনেকে, শেষ সময়ে স্বস্তির ঈদ যাত্রা। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে সঙ্গে আছি তাসনবা বিনতে তাহের। শুরুতেই আন্তর্জাতিক প্রসঙ্গ। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। দেশে দেশে ঈদের জামাতে অংশ নেন স্থানীয় সহ লাখ লাখ প্রবাসী বাংলাদেশি। তবে ইরান যুদ্ধের কারণে এবার ভিন্ন প্রেক্ষাপটে দেশগুলোতে ঈদ পালন করা হচ্ছে। ঐতিহ্যবাহী রীতিনীতি উদযাপনেও পড়েছে ভাটা। হামলার শঙ্কায় উন্মুক্ত ময়দানে ঈদের নামাজ আদায়ে নিষেধাজ্ঞা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও কাতার সরকার। ঈদের নামাজ জামাত হচ্ছে না কুয়েতের ঐতিহ্যবাহী গ্র্যান্ড মসজিদেও। আনন্দের বার্তা নিয়ে ঈদ এলেও এবার ভিন্ন বাস্তবতা মধ্যপ্রাচ্যে। বোমা আর বারুদের গন্ধে ম্লান মুসলিম বিশ্বের ঈদ আনন্দ। নতুন পোশাকে পরিবার পরিজনের সঙ্গে আনন্দ ভাগাভাগির চিরচেনা চিত্র অনেকটাই ফিকে হয়ে গেছে মধ্যপ্রাচ্যে। এর পাশাপাশি সংঘাতে পাল্টে গেছে লাখো প্রবাসী বাংলাদেশের ঈদ আনন্দ। তারা বলছেন, যুদ্ধ পরিস্থিতিতে তাদের ঈদ কাটছে উদ্বেগ উৎকণ্ঠায়। বিস্তারিত প্রিয়াঙ্কা নিতুর ডেস্ক রিপোর্টে। মুসলিম বিশ্বে এবার নেই ঈদের আনন্দ উচ্ছ্বাস। ইসরায়েল ইরানের চলমান সংঘাতে সরাসরি ইসরায়েলের পক্ষে যুক্তরাষ্ট্রের অবস্থান নেয়ায় পুরো অঞ্চল জুড়ে তৈরি হয়েছে গভীর উদ্বেগ ও আতঙ্কের পরিবেশ। মধ্যপ্রাচ্যে এখন দীর্ঘশ্বাসের নাম ঈদ। বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার হুমকি সাধারণ মানুষের জীবনকে করে তুলেছে অনিশ্চিত ও ভীতিকর। ঈদ মানেই নতুন পোশাক, পরিবার পরিজনের সঙ্গে আনন্দ ভাগাভাগি আর শান্তির বার্তা। কিন্তু মধ্যপ্রাচ্যের অনেক দেশে সেই চিরচেনা চিত্র হারিয়ে গেছে। মানুষ অপ্রয়োজনে ঘরের বাইরে বের হতে ভয় পাচ্ছে। নতুন পোশাক পরে শিশুদের আনন্দের বদলে তৈরি হয়েছে আতঙ্ক। অজানা আশঙ্কায় ঈদ জামাতেও নেই প্রাণ। এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতিদিনই চলছে হামলা আর পাল্টা হামলা। ধ্বংসস্তূপের মাঝেই চলছে ঈদ। অনেকের ঘর নেই, প্রিয়জন নেই, তবুও থেমে নেই জীবন। ইয়েমেন, সিরিয়া ও অন্যান্য সংঘাতপূর্ণ অঞ্চলগুলোতেও একই চিত্র। শিশুরা আনন্দের পরিবর্তে শিখছে বেঁচে থাকার সংগ্রাম। অন্যদিকে ইরান ইসরায়েল সংঘাত পরিস্থিতি পাল্টে দিয়েছে লাখো প্রবাসী বাংলাদেশির ঈদ আনন্দ। প্রতি ঈদে দেশে ফেরার উদ্দেশ্যে প্রবাসীরা উন্মুখ হয়ে থাকেন। এবার আকাশপথে ঝুঁকি তৈরি হওয়ায় তারা যাত্রা স্থগিত করেছেন। প্রবাসীরা বলছেন, যুদ্ধ পরিস্থিতিতে এবারের ঈদ কাটছে উদ্বেগ উৎকণ্ঠায়। পরিবার থেকে হাজার মাইল দূরে যুদ্ধের আতঙ্কে দিশেহারা লাখো প্রবাসী। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে ঈদ উল ফিতর উদযাপন হচ্ছে। বহু বছর ধরে মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রোজা এবং 2 ঈদ পালন করে আসছেন চাঁদপুর, শরীয়তপুর সহ বিভিন্ন জেলার কয়েক গ্রামের মানুষ। প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট। সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে পালিত হয় পবিত্র ঈদ উল ফিতর। হাজীগঞ্জ উপজেলার সাদরা দরবার শরীফে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। বরিশালের বিভিন্ন জেলায় প্রায় 10,000 পরিবার ঈদ উদযাপন করেছে। নগরীর 23 নম্বর ওয়ার্ডে শাহ সুফি মমতাজিয়া কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া বাবুগঞ্জ, মুলাদি, হিজলা, মেহেন্দিগঞ্জ ও সদর উপজেলার বিভিন্ন এলাকাতেও কয়েক হাজার পরিবার ঈদ উদযাপন করেন। ফরিদপুরের বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলার 12 গ্রামে ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রধান জামাত হয় বোয়ালমারী উপজেলা মাইট কুমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে।
সৌদির সঙ্গে মিল রেখে ময়মনসিংহ ঈদ উদযাপন হয়েছে। বৃষ্টি উপেক্ষা করে মুসল্লিরা নামাজ আদায় করেন। জামালপুরের সরিষাবাড়ী উপজেলার 16টি গ্রামের মানুষ ঈদ উদযাপন করছেন। এদিকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঝিনাইদহের হরিণা কুমড়ুতেও ঈদ উল ফিতরের নামাজ আদায় করেন কয়েক গ্রামের মুসল্লিরা। টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা 40 পরিবার শুক্রবার ঈদ উদযাপন করেছেন। সকাল 8টায় ঈদের জামাতে ইমামতি করেন হাফেজ মাওলানা এরশাদ হোসেন। তাহসিন তারিন, মোহনা সংবাদ। চলমান ইরান ইসরায়েল মার্কিন সংঘাতের জেরে সৌদিতে মিসাইল হামলায় নিহত বাংলাদেশি যুবক মোশাররফ হোসেনের মরদেহ সকালে দেশে আনা হয়েছে। সৌদি এয়ারলাইন্সের একটি বিশেষ বিমানে তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। গেল 8 মার্চ সৌদি আরবের একটি স্থাপনায় মিসাইল হামলার শিকার হয়ে মোশাররফ ঘটনাস্থলেই প্রাণ হারান। টাঙ্গাইলের সখীপুর উপজেলার বাসিন্দা তিনি। তার এই লাশের যাবতীয় কাজ সম্পন্ন করার জন্য আমাদের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী জনাব আহমদ আজম খান সাহেবের কাছে হস্তান্তর করছি এবং তিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে আমরা এখানে আসছি। আমরা এই যুদ্ধকালীন সময়ে সব সময় প্রবাসীদের পাশে ছিলাম, আমরা প্রবাসীদের পাশে আছি। মার্কিন ইসরায়েল যৌথ হামলায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি নিহত হয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছে ইরানি সংবাদ মাধ্যম সেপা নিউজ। মুখপাত্র নিহতের পরও যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আইআরজিসি। এদিকে বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম সামাল দিতে ইরানের কিছু তেলের উপর থেকে রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা ভাবছে ট্রাম্প প্রশাসন। প্রিয়াঙ্কা নিতুর প্রতিবেদন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ও আইআরজিসি পরিচালিত সংবাদ মাধ্যম সেপা নিউজ খবরের সত্যতা নিশ্চিত করেছে। শুক্রবার ভোর রাতে আমেরিকা ইহুদিবাদী গোষ্ঠীর হামলায় নাইনি শহীদ হয়েছেন। মুখপাত্র নিহতের পরও দমে না যাওয়ার ঘোষণা দিয়েছে আইআরজিসি। তারা জানান, শত্রু নির্মূল না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে। ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতে নিজেদের সামরিক উপস্থিতি আরও বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদ মাধ্যম নিউজ ম্যাক্সের প্রতিবেদনে বলা হয়, অতিরিক্ত কয়েকটি যুদ্ধজাহাজের পাশাপাশি প্রায় 4000 মেরিন ও নৌসেনা পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। বিশেষ করে বক্সার অ্যাম্বিবিয়াস রেডি গ্রুপকে যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল থেকে মোতায়েন করা হচ্ছে, যারা অত্যাধুনিক F-35 লাইটনিং যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র এবং উভচর আক্রমণ যান দিয়ে অভিযান চালাতে সক্ষম। এদিকে মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বেড়েই চলছে। পরিস্থিতি সামলাতে ইরানের কিছু তেলের ওপর থেকে রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেয়ার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে এ কথা বলেন মার্কিন জ্বালানি মন্ত্রী স্কট বেসেন্ট। ইরানের প্রধান গ্যাস ফিল্ড সাউথ পার্স লক্ষ্য করে ইসরায়েল আর হামলা চালাবে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ট্রাম্পের অনুরোধে এমন সিদ্ধান্ত নেয়ার কথা জানান তিনি। অন্যদিকে ইরান যুদ্ধে অর্থায়নের জন্য মার্কিন কংগ্রেসের কাছে $20,000 কোটি চেয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর। এই অঙ্ক আরও বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। কাল পবিত্র ঈদ উল ফিতর। নামাজের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ সর্বস্তরের মানুষ। এজন্য নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় প্রধান জামাত ঈদগাহর পরিবর্তে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে। যদিও আবহাওয়া অফিস বলছে অঝোর ধারায় না হলেও ঈদের দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আরও জানাচ্ছেন মুদাসির আলী। 35,000 মুসল্লির ঈদ জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। এখানেই নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পাশাপাশি বিদেশি কূটনীতিকরাও সামিল হবেন প্রধান ঈদ জামাতে। এজন্য সার্বিক প্রস্তুতি শেষ হয়েছে। মিনার থেকে শুরু করে মাঠের কোনা কোনা পর্যন্ত সবকিছুই সাজিয়ে তোলা হয়েছে। ঈদের নামাজে ইমামতি করবেন বায়তুল মোকাররমের মুফতি মোহাম্মদ আব্দুল মালেক। গরম আবহাওয়ায় সিলিং ফ্যানের পাশাপাশি এয়ার কুলারের ব্যবস্থা করা হয়েছে। পুরো ঈদগাহ ময়দান জুড়েই থাকছে ফ্যানের ব্যবস্থা।
জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও। ঈদগাহের আশপাশের এলাকা থাকবে সিসিটিভির আওতায়। প্রবেশপথে রাখা হবে আর্চওয়ে মেটাল ডিটেক্টর। পুলিশ, র্যাব, সোয়াট টিম সহ আইনশৃঙ্খলা বাহিনীর সব ইউনিটই থাকবে সেখানে। অজুখানা, শৌচাগার থেকে শুরু করে অসুস্থতার জন্য প্রাথমিক চিকিৎসারও ব্যবস্থা রাখা হয়েছে। মুষলধারে বৃষ্টি হলে জাতীয় ঈদগাহ থেকে সরিয়ে বায়তুল মোকাররমে প্রধান জামাত অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছে। আবহাওয়া অফিস জানায়, মুষলধারে না হলেও ঈদের দিন বৃষ্টি হবে। এখন প্রি মনসুন সিজন, এই সময় যদি কোনো জায়গায় মেঘমালা অবস্থান করে সেখানে বাতাস, বৃষ্টি, বজ্রপাত এটা হয়ে থাকে। আমাদের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা বিভাগেরও কিছু কিছু জায়গায়, এছাড়া অন্যান্য যে বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি, সেই সাথে লাইটনিং ফ্ল্যাশের সম্ভাবনা রয়েছে। এটা আমাদের দক্ষিণা যে বাতাস এবং পশ্চিমা লঘুচাপের প্রভাবে কনজুগেশনের বৃষ্টিপাতের একটু বেড়েছে। প্রাক মৌসুমী বায়ুর প্রভাবে দুদিন ধরে বৃষ্টি হচ্ছে বলেও জানায় আবহাওয়া দপ্তর। 23 তারিখ থেকে আবহাওয়া অনেকটাই ভালো হওয়ার সম্ভাবনা এবং এরপর ওই দিন থেকে আবার তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। এবারও উপমহাদেশের বৃহত্তম ঈদ জামাত কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। 199তম ঈদ উল ফিতরের জামাতে ইমামতি করবেন মুফতি আবুল কায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। নামাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নিরাপত্তা ব্যবস্থা, বিশেষ করে ট্রেন ও পর্যাপ্ত জনবলের ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। মোহাম্মদ ওমর সিদ্দিক রবিনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে পবিত্র ঈদ উল ফিতরের 199তম জামাতের জন্য সম্পূর্ণ প্রস্তুত। নরসুন্দা নদীর তীরে অবস্থিত উপমহাদেশের অন্যতম বৃহত্তম ও প্রাচীন এই ময়দানে নামাজ সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে 4 থেকে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা, বিশেষ ট্রেন ও পর্যাপ্ত জনবল নিয়োজিত করা হয়েছে। শোলাকিয়া ঈদগাহ মাঠ লক্ষাধিকের উপর লোক এখানে এসে সমবেত হয়। এই জামাতের মধ্যে দেশ এবং দেশের বাইরে থেকে লক্ষাধিক মুসলমান, লক্ষ লক্ষ মানুষ জামাতে নামাজ আদায় করতে আসে। এই মাঠে আমার বাবার হাত ধরে, আঙ্গুলে হাত ধরে নামাজ পড়তেছে, তখনও দেখতাম যে লক্ষ লক্ষ মানুষ। সকাল 10টায় অনুষ্ঠিত বৃহত্তম এই ঈদ জামাতে ইমামতি করবেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। ঈদ উল ফিতর জামাতে নামাজ আদায়ের জন্য দেশের বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা আগমন করেন এবং এই মুসল্লিদের থাকা খাওয়ার সুব্যবস্থা করে থাকেন জেলা প্রশাসন। যে জামাতে মুসল্লির পরিমাণ বেশি হবে সেই জামাতে সওয়াবের পরিমাণও বেশি হবে। সেই হিসাবে বাংলাদেশের সর্ববৃহৎ এবং উপমহাদেশের সর্বপ্রাচীন ঈদগাহ শোলাকিয়া ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, পুলিশ, র্যাব, বিজিবি ও ড্রোন নজরদারি সহ 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বরাবরের মতো সকাল 10টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে এবং একটি বাড়ি মাত্র ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এখানে মুসল্লিদের আগমনের জন্য 2টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। কিশোরগঞ্জ জেলার ঐতিহ্যবাহী শোলাকিয়ার ঈদের জামাতের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পুলিশের পক্ষ থেকে 4 স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হবে, সেভাবে ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে। পবিত্র ঈদ উল ফিতরের নামাজের জামাতে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে নিম্নোক্ত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই মাঠে 265টি কাতারে প্রায় 1.5 লক্ষাধিক মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। আফরিন পপি, মোহনা সংবাদ। দেশের অন্যতম বৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হবে দিনাজপুর গোরে শহীদ ঈদগাহে। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সুবল রায়। সুবল, গোরে শহীদ ঈদগাহে জামাতের সার্বিক প্রস্তুতি আমাদেরকে জানাবেন। বলছিলেন যে দিনাজপুরে, আপনি জানেন যে দিনাজপুরের সর্ববৃহৎ যে ঈদগাহ, এটি হলো দিনাজপুর গোরে শহীদ বড় ময়দান। 2017 সাল থেকে কিন্তু এখানে প্রায় লক্ষাধিক মুসল্লি এখানে কিন্তু ঈদের জামাতের জন্য আসেন, নামাজ পড়েন। তো আমি যেহেতু এখানে আগামীকাল ঈদ, তার জন্য কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে পুরোই কিন্তু কাজ সমাপ্ত করা হয়েছে, প্রস্তুত আছে। আগামীকাল সকাল 9টার সময় কিন্তু প্রথম এখানেই জামাত শুরু হবে। এজন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে পর্যাপ্ত পরিমাণ এখানে শক্ত অবস্থানে আছেন জেলা পুলিশ। আমি যেটুকু জানতে পেরেছি যে পুলিশ কন্ট্রোল রুম থেকে, যে এখানে 4 স্তরের যে নিরাপত্তা,
চার স্তরের নিরাপত্তা কিন্তু এখানে থাকবে। তো আমার সাথে এই মুহূর্তে কিন্তু আমি একটু কথা বলবো, যেহেতু এই জেলা পুলিশের দায়িত্বে আছেন জাহাঙ্গীর আলম, পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলম। আমি তার সাথে একটু কথা বলবো যে সার্বিক পরিস্থিতি নিয়ে আগামীকালের জন্য আপনারা কি কি করছেন যদি একটু বলতেন। আসসালামু আলাইকুম। দিনাজপুর ঐতিহাসিক গড়ে শহীদ ময়দানে আপনাদেরকে স্বাগতম। আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে এখানে কয়েকদিন থেকে স্কেলিটন ডিউটি আমরা নিয়োজিত আছি। আমাদের এখানে 20টা প্রবেশ গেট করা হয়েছে। প্রতিটা গেটে আর্টসওয়ে থাকবে, আর্টসওয়ের পাশাপাশি সাদা পুলিশ থাকবে, আমাদের স্কট টিম থাকবে, এছাড়া আমাদের ইভাকুয়েশন টিম থাকবে। আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে ড্রোনের মাধ্যমে আমরা এখানে পর্যবেক্ষণ করব। আমাদের এছাড়া মাঠে তাৎক্ষণিকভাবে 2টা ওয়াচ টাওয়ার আছে। আমাদের এখানে কন্ট্রোল রুম আছে। আমাদের মেডিকেল টিম যাতে কাজ করে, কেউ অসুস্থ হলে আমরা সেখানে সার্বিক সেবা দিতে পারি, এজন্য আমাদের মেডিকেল বুথ করা হয়েছে। এখানে লস্ট এন্ড ফাউন্ড একটা সেল করা হয়েছে। কেউ যদি হারিয়ে যাবে, কারো কোনো কিছু হারিয়ে যাবে, কেউ কিছু পেয়ে থাকেন, আমরা তাৎক্ষণিকভাবে জেলা পুলিশ সেবাটা জনগণকে দিতে চাই। আমাদের সার্বক্ষণিক নিরাপত্তার জন্য এখানে স্কোয়াড টিম থাকবে। এছাড়া আমাদের কন্ট্রোল রুমে আমাদের মাঠের কর্নারেই আমাদের কন্ট্রোল রুম থাকবে, তাৎক্ষণিক কিউআর টিম থাকবে, কিউআরটি টিম। আমরা মনে করি এই অঞ্চলের লোকজন এখানে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে নিরাপত্তার মধ্যে দিয়ে দায়িত্ব পালন ঈদের জামাত সমাপ্ত করবেন, আমরা এই সাধ্য ব্যক্ত করতেছি। ধন্যবাদ। আমি আপনাকে যদি জানিয়ে রাখি, ইতিমধ্যে কিন্তু এখানে যে দিনাজপুর সংসদ সদস্য 3 আসনের সৈয়দ জাহাঙ্গীর আলম পরিদর্শন করেছেন। ইতিমধ্যে জেলা প্রশাসক রফিকুল ইসলাম এবং পুলিশ সুপার জেদান আল মুসা ইতিমধ্যে কিন্তু পরিদর্শন করেছেন। আমি একটি কথা জানিয়ে রাখি আপনাকে, যে এখানে শুধু দিনাজপুরের মুসল্লিরা না, এখানে কিন্তু আশেপাশের যে কয়েক জেলার মুসল্লি কিন্তু এখানে অংশগ্রহণ করেন। তো তাসনুবা, এই ছিল আমার কাছে দিনাজপুর থেকে সর্বশেষ তথ্য। সুবল, আপনাকে ধন্যবাদ। ঈদ কেনাকাটার শেষ সময়ে মুখরিত রাজধানীর ফুটপাত। বৃষ্টি উপেক্ষা করে অনেকেই আসছে পরিবার পরিজন বন্ধুদের সঙ্গে পোশাক কিনতে, কিন্তু ক্রেতা সংকটে পড়েছে শপিং মলগুলো। ব্যবসায়ীরা বলছেন এবার ঈদের আগাম ছুটি শুরু হয়, প্রত্যাশিত ক্রেতা নেই দোকানগুলোতে। অনাকাঙ্ক্ষিত বৃষ্টিকেও দুষছেন কেউ কেউ, তবে স্বস্তির খবর ক্রেতাদের মুখে। বিস্তারিত সুজন কুমারের রিপোর্টে। রাত পোহালেই পবিত্র ঈদ উল ফিতর। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা আদায় করবেন ঈদের নামাজ। শেষ সময়ে জমে উঠেছে রাজধানীর ফুটপাতগুলোর কেনাকাটা। কেউ দল বেঁধে, কেউ পরিবার নিয়ে ছুটে আসছেন ফুটপাতের দোকানগুলোতে। মার্কেট তো এই নিয়ে অনেকবার আসা হয়েছে, প্রায় 10-12 বার। চাঁদ রাতের ইমেজ বা আনন্দটা একটু ব্যতিক্রম। ছোটবেলা থেকে কি বন্ধু বান্ধবদের সাথে কি চাঁদ রাতে মার্কেট করতে আসতাম, সারা রাত ধরে কি মার্কেট করতাম, সকালবেলা বাসায় চলে যেতাম। নগরীর এই চিত্র মিরপুর 1-এর। রাস্তার পাশের প্রতিটি দোকান ঘুরে দেখা গেছে ক্রেতাদের সরব উপস্থিতি। ক্রেতারা বলছেন শেষ সময়ে পোশাকের দাম অনেকাংশই রয়েছে ক্রয় সীমার মধ্যে। গতবার যেমন আপনার ছিল যে যার মতো পারছে উর্কি দুর্কির দাম চাইছে, কিন্তু এবার তা না, রিজনেবল প্রাইসে আর কি নিতে পারতেছি আমরা সবাই। যে ভিড় আসলে ওরকম কেনাকাটা করা আসলে খুবই পসিবল হচ্ছে না আর কি। এদিকে ফুটপাতের দোকানগুলোতে কেনাকাটা জমে উঠলেও শপিং মলের পোশাকের দোকানগুলোতে দেখা দিয়েছে ক্রেতা সংকট। প্রায় প্রতিটি দোকানেই ক্রেতা সমাগম হাতে গোনা। প্রথমে অনেক ক্রাউড ছিল, বাট এখন ক্রাউড নেই অনেক, যার কারণে আমরা এখন আসছি যাতে আমরা ফ্রিলি শপিংটা করতে পারি। লাস্টের দিন কেনাকাটা করার একটা রিজন হচ্ছে রিজনেবল প্রাইসে পাওয়া যায়। আমরা সবসময় শেষ সময়ে কেনাকাটা করি। ফুটপাতের ব্যবসায়ীরা বলছেন আবহাওয়ার কারণে প্রত্যাশিত ক্রেতা নেই দোকানগুলোতে। আজকে বৃষ্টির কারণে কাস্টমার খুবই কম, কিন্তু আল্লাহ পাক যদি চায় ইফতারের পরে বেচা কেনা হবে। গত রমজান মাসে এই এখন ঠান্ডাতে ভালো বিক্রি করছিলাম। লাস্ট 1 সপ্তাহ যে 1 সপ্তাহ ছিল, এই 1 সপ্তাহ আলহামদুলিল্লাহ আল্লাহ যতটুকু দিচ্ছে আল্লাহর কাছে শুকরিয়া। অন্যদিকে শপিং মলের ব্যবসায়ীদের দাবি ঈদের ছুটি অনেক আগেই শুরু হওয়ায় ক্রেতা নেই দোকানগুলোতে। বিগত 2-3 দিন যাবত আমাদের যে রাশটা থাকে বা কাস্টমারের যে ব্যাপারটা, এটা একটু কম। এখন তো আপনার ঢাকা শহর পুরো খালি বললে চলে, কারণ লোকজন সবাই বাড়িতে চলে গেছে। অনেক তাড়াতাড়ি করে ছুটি দিয়ে দিছে। ব্যাংক ট্যাঙ্ক দেখলাম অনেক আগেই বন্ধ হয়ে গেছে। ব্যাংক বন্ধ দেওয়ার দরকার ছিল বুধবার, বৃহস্পতিবার শেষ করে। তবে চাঁদ রাতে ক্রেতার ঢল নামতে পারে বলে প্রত্যাশা করছেন ব্যবসায়ীরা। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা।
ঈদ আনন্দ পরিবারের সঙ্গে ভাগ করে নিতে শেষ মুহূর্তেও রাজধানী ছাড়ছেন ঢাকাবাসী। তবে চাপ একেবারেই কম। বাস টার্মিনাল, রেল স্টেশন ও লঞ্চঘাট অনেকটাই ফাঁকা। এই যাত্রার শেষ দিনেও বরাদ্দ রাখা বিশেষ ট্রেন ও লঞ্চ ছিল অনেকটাই যাত্রীশূন্য। এমআর আসাদের রিপোর্ট। গেল কয়েকদিনের কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মের যাত্রীচাপের বিপরীতে ঈদযাত্রার শেষ দিন ছিল অনেকটাই ভিড়শূন্য। লম্বা ঈদ ছুটি পেয়ে ঘরমুখ মানুষের বড় অংশ ঢাকা ছেড়েছেন আগেই। তবে তারপরও ঈদে ফেরার আনন্দ ফিকে হয়নি। ৩০ রমজান পূর্ণ হওয়ায় অনেকে বিশেষ ট্রেনে বাড়ি ফিরেছেন। নির্বিচ্ছিন্নে যাইতে পারতেছে নারীর টানে বাড়িতে। কোনো বাস জার্নিং নাই, অন্য কোনো নাই, এখানে এক লাইনে যাবে, এই জন্য মনে হয় এটা নিরাপত্তা। রেল স্টেশনের চেয়েও ফাঁকা সদরঘাট লঞ্চ টার্মিনাল। তবে দুটি লঞ্চের চাপে দুজন নিহত হলেও এখনো দক্ষিণাঞ্চলের মানুষের আস্থা লঞ্চেই। লঞ্চে থেকে গাড়িতে রিস্ক বেশি আমাদের কাছে মনে হয়, এই কারণে আমরা লঞ্চে ভালো মনে করি। ভয় তো অবশ্যই লাগে, তারপর যাইতে হবে পরিবার নিয়ে, পোলাপান আছে। লঞ্চের সুবিধা, লঞ্চে ভালো লাগে, আরাম আছে সব দিক দিয়ে। আমার ফ্যামিলি তারা বাসে চড়তে পারে না, সেই জন্য আমি সকালবেলা মিরপুর থেকে আমি রিক্সা নিয়ে এখানে আসছি। আমি আমার মামা দেখতে যাবো, আমার ভাই দেখতে যাবো, মামা দেখতে যাবো। সড়কপথের চিত্রও একই। মহাসড়কগুলোতে গাড়ির চাপ কমেছে। ঢাকা টাঙ্গাইল হয়ে যমুনা সেতু পর্যন্ত স্বাভাবিক গতিতে চলছে যানবাহন। ঈদে সব যাত্রী চান নিরাপদে পরিবারের কাছে পৌঁছতে, আর এই বিষয়টি নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, সেটাই প্রত্যাশা সবার। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। এই যাত্রার শেষ মুহূর্তে চিত্র জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাজীব আহমেদ গাবতলী বাস টার্মিনাল থেকে। রাজীব, শেষ দিনে ঘরমুখী মানুষের উপস্থিতি কেমন দেখছেন? তাসনুবা, আপনি জানেন রাত পোহালেই পবিত্র ঈদ উল ফিতর। মধ্যপ্রাচ্য সহ সৌদি আরব সহ বিভিন্ন দেশেই পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে। বাংলাদেশে আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর। আমি এখন দাঁড়িয়ে আছি গাবতলী বাস টার্মিনালে। এখানে মূলত আজকে শেষ সময়ের ঈদযাত্রা চলছে। আসলে যারা মৌসুমি কাজের সঙ্গে যুক্ত এবং নিত্য প্রয়োজনীয় ব্যবসার সঙ্গে যুক্ত, তারা আসলে শেষ মুহূর্তে ঢাকা ছাড়ছে পবিত্র ঈদ উল ফিতর পরিবার পরিজনের সঙ্গে উদযাপন করতে। তো এখানে ওই রকম আজকে চাপ নেই, অন্যান্য বারের চেয়ে মূলত চাপ কম। তাছাড়া এবার একেবারেই কম। এখানে কাউন্টার সংশ্লিষ্ট অনেকের সঙ্গে কথা বলেছি, তারা আমাদের যেমনটি জানিয়েছেন, কেউ এমনও বলেছেন যে দীর্ঘ 30 বছর আমি পরিবহনের সঙ্গে আছে, কিন্তু এরকম যাত্রী শূন্য আসলে কখনোই ছিল না, এমনটাই আমাদের জানিয়েছেন। আমরাও আসলে দেখেছি অন্যান্য বারের তুলনায় যাত্রীর চাপ খুবই কম ছিল। আসলে এর মূলত কারণ হিসেবে তারা ব্যাখ্যা করেছে অনেকেই আগে চলে গেছেন এবং শিক্ষা প্রতিষ্ঠান আগে ছুটি হওয়ার কারণেও অনেকে আগে চলে গেছেন, এরকমটি জানিয়েছেন। তাছাড়া এখানে বাড়তি ভাড়া নেওয়ার যে বিষয়টি উল্লেখ করা হয়েছে, সেটা যদি আমি এখানকার গাবতলী টার্মিনালে যে আইনশৃঙ্খলা বাহিনী আছেন এবং ভিজিলেন্স টিম আছেন, তারা আমাদের যেমনটি জানিয়েছেন, প্রতি দূরপাল্লার ক্ষেত্রে প্রতি কিলোমিটার 2 টাকা 13 পয়সা করে সরকার নির্ধারণ করে দেওয়া, সেই হিসেবেই তারা ভাড়া নিচ্ছেন। বাড়তি ভাড়া নেওয়ার সুযোগ নেই বললেই চলে। এছাড়া গাবতলী টার্মিনালের বাইরে যে সমস্ত কাউন্টার আছে, সে সমস্ত কাউন্টার ইচ্ছামতো ভাড়া নিচ্ছেন, সেখানে তদারকি করার লোক কম, এমনটাই তারা জানিয়েছেন। মোটা দাগে বলা যায় এবারের ঈদযাত্রা অনেকটাই স্বস্তিদায়ক এবং তুলনামূলক অনেকটাই ভালো। তাসনুভা। রাজীব, আপনাকে ধন্যবাদ। সরকার গঠনের মাত্র 1 মাসের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করায় সন্তুষ্ট সর্বস্তরের মানুষ। বিশেষ করে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং খাল খনন কর্মসূচি সহ নানা পদক্ষেপকে উন্নয়ন ও সামাজিক সুরক্ষার নতুন মাইলফলক হিসেবে দেখছেন তারা। শিক্ষিত, অভিজ্ঞ ও তরুণদের নিয়ে গঠিত বিএনপির মন্ত্রিসভা দেশকে এগিয়ে নিতে দক্ষতার পরিচয় দিচ্ছে বলেও মনে করেন সাধারণ মানুষ। মফিউর রহমানের রিপোর্ট। 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসেন তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি। গঠন করে সরকার। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর পার হয়েছে প্রায় 1 মাস। এই সময়ের মধ্যে তিনি রাষ্ট্র পরিচালনায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন।
প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে রাস্তা না আটকিয়ে সীমিত প্রোটোকলে চলাফেরা করে চমক দেখান তারেক রহমান। এর ফলে সড়কে কমেছে যানজট ও মানুষের ভোগান্তি। প্রধানমন্ত্রী নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু করেন। ৩৭,৫৬৭ পরিবারকে প্রদান করা হয়েছে এই কার্ড। উনি দায়িত্ব নেওয়ার পর এই দেশে ইতিপূর্বে যেই সিদ্ধান্তগুলো হয়নি সেরকম কিছু ব্যতিক্রম সিদ্ধান্ত নিয়েছে, যা আমাদের জন্য, বিশেষ করে ঢাকা সিটির জনগণের জন্য অত্যন্ত কার্যকর। এখন যে 1 মাস পূর্ণ হয়েছে তার ক্ষমতা আসার পরে, যে 1 মাস হয়েছে, এই 1 মাসে আমি দেখছি অনেক কিছু হয়েছে, আর কি অনেক কিছু করেছে। এরপরে উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে ইমাম মুয়াজ্জিন ও ধর্মীয় সেবকদের সম্মানী। ৪,৯০৮টি মসজিদের ইমাম মুয়াজ্জিন, ৯৯০টি মন্দিরের পুরোহিত, ১৪৪টি বৌদ্ধবিহারের অধ্যক্ষ এবং ৩৯৬ গির্জার যাজক ও পালকরা মাসিক সম্মানী পাবেন। নির্বাচনী এলাকায় অসহায় গরিবদের জন্য শাড়ি, 3 পিস ও হাজি রুমাল বরাদ্দসহ সকল পরিচ্ছন্নতা কর্মীর জন্য ঈদ উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী। ২৭,০০০ কৃষকের মাঝে শিগগিরই শুরু হতে যাচ্ছে কৃষিকার্ড বিতরণ কার্যক্রম। প্রায় ১২ লাখ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে ১০,০০০ টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হয়েছে। দেশব্যাপী খাল খনন কর্মসূচি শুরু করেন প্রধানমন্ত্রী। ২০,০০০ কিলোমিটার খাল, জলাশয় খনন শুরু হয়েছে ৫৪ জেলায়। এই কর্মসূচির ফলে সেচ ব্যবস্থা উন্নত হয়ে কমবে জলাবদ্ধতা, বৃদ্ধি পাবে কর্মসংস্থান। তিনি জিয়াউর রহমানের দেখানো পথে হাঁটবেন এবং তিনি অনন্য একটা উদাহরণ সৃষ্টি করবেন যে আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণের জন্য ওনার যে কমিটমেন্ট, ওটা উনি ইনশাল্লাহ পূরণ করতে পারবেন। আগামী 5 বছর উনি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় থাকতে পারেন, তাহলে আমাদের দেশের আমূল পরিবর্তন ইনশাল্লাহ হবে এবং দেশের যে চিত্রটা অবশ্যই উনি চেঞ্জ করবে। সামাজিক সুরক্ষার অংশ হিসেবে প্রাতিষ্ঠানিক জাকাত ব্যবস্থা চালুর উদ্যোগ নেয় সরকার। ফলে দরিদ্রের কাছে সম্পদ পৌঁছানো ও কল্যাণমূলক কার্যক্রম সহায়তা দ্রুত পৌঁছানো সম্ভব হবে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের সকাল ৯টার মধ্যে উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে। হযরত শাহজালাল বিমানবন্দরের ৩য় টার্মিনাল চালু, বিমানবন্দর ও চলন্ত ট্রেনে ফ্রি ইন্টারনেট সেবা দেওয়ার উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী। অর্থনীতি ও বাজার স্থিতিশীলতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। বাজার মনিটরিং ও জ্বালানি স্থিতিশীলতা, বিদেশি বিনিয়োগ সহজীকরণ, শ্রমিকদের বেতন ও বোনাস নিশ্চিতকরণ, রুগ্ন ও বন্ধশিল্প প্রতিষ্ঠান পুনরায় চালু, স্থানীয় উদ্যোগ ও কর্মসংস্থান বৃদ্ধিতে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য প্রধানমন্ত্রী বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন। ফলে পরিস্থিতি ক্রমান্বয়ে উন্নতি হবে বলেও আশা করছেন সাধারণ মানুষ। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। ঈদকে কেন্দ্র করে ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের বাজার। সবচেয়ে বেশি বেড়েছে গরু এবং খাসির মাংসের দাম। এছাড়া কাঁচা বাজারে বেড়েছে টমেটো, মরিচ, শসা ও গাজরের দাম। বেশিরভাগ মুদি পণ্য আগের দামে বিক্রি হলেও ঈদের অন্যতম অনুষঙ্গ সেমাই, চিনি ও গরম মশলার দাম ঊর্ধ্বমুখী। এ নিয়ে বাজার মনিটরিংয়ের দাবি জানান ক্রেতারা। মফিউর রহমানের রিপোর্ট। রোজার ঈদকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানীর বাজার। বেশিরভাগ পণ্যই বিক্রি হচ্ছে বাড়তি দামে। পলাশী বাজার ঘুরে দেখা যায় সবচেয়ে বেশি বেড়েছে মাংসের দাম। গরু কেজি প্রতি ৫০ থেকে ৬০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৮৫০-তে, আর খাসির মাংসের দাম বেড়েছে ১০০ টাকা পর্যন্ত। চান্ডায় ঈদ উপলক্ষে এই কারণে ৫০ টাকা আমাদের বাড়ায়, আমাদের ৮০০ আবার কিনেই পড়তেছে। গরুর বাজার একটু বেশি, যেরকম আসতে গাড়ি ভাড়া একটু খরচ বেশি, এই কারণে মানে এখন একটু গরুর দামটা একটু বেশি। ঈদের জন্য হয়তো ৫০ টাকা বেশি লাগে, এমনি স্বাভাবিকভাবে ৮০০ টাকা লাগে। বাড়তি মুরগির মাংসের দামও। ব্রয়লার বিক্রি হচ্ছে ২৩০ টাকায়, সোনালী মুরগি ৩৮০ থেকে ৪০০, আর দেশি মুরগি বিক্রি হচ্ছে ৬৫০ থেকে ৭০০ টাকায়। বিক্রেতারা সরবরাহ ঘাটতির কথা বললেও বাজার মনিটরিং এর দাবি জানান ভোক্তারা। আমার কাছে মনে হচ্ছে বাজার বেশ চড়া, আমি যেটা পাচ্ছি যে বাজার বেশ চড়া। মনিটরিং কিনা জানি না, মানে গভর্নমেন্টের কন্ট্রোল আছে বলে মনে হয় না। কক মুরগি যদি আপনার ৪৫০ টাকা করে নেয়, তাহলে সাধারণ মানুষ কিনবে কি করে? 2 দিন আগে সোনালী বিক্রি করছি ৩২০-৩০ টাকা, আজকে হয়ে গেছে আপনার ৩৫০-৩৮০। আর দেশি মুরগি বিক্রি করছি 2 দিন আগে ৬০০, 2-3 দিন আগে, এখন হয়ে গেছে ৬৫০-৭০০ টাকা কেজি। ঈদের সামনে রেখে ব্যাপারীরা, খামারিরা দাম বাড়া দেয়, আমরা বাড়া আনতে হয়, এই জন্য আমরা বাড়ায় বেছি। সব রকম সবজি আগের দামে বিক্রি হলেও কিছুটা বেড়েছে টমেটো, শসা, গাজর, লেবু ও কাঁচামরিচের দাম। মোটামুটি আগের থেকে সবজির দাম অনেক কম আছে, খালি আপনি বাড়াবেন দিয়ে একটু শসার দাম বাড়ছে আর লেবুর দাম বাড়ছে। শসা দেশিরা ৮০ টাকা, হাইব্রিড ৬০ টাকা কেজি,
কাঁচামরিচের দাম অনেকটাই কম, 120 টাকা কেজি। যেমন লেবুটার এখন কোনো সিজন পাওয়া যায় না, লেবুটা 50 টাকা হালি, 80 টাকা হালি, 100 টাকা হালি। মুদিবাজারে ঈদের অন্যতম অনুষঙ্গ গরম মশলা, কিশমিশ, বাদাম, গোলমরিচ ও এলাচের দাম বেড়েছে। চিনি, সেমাইয়ের দামে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতা বিক্রেতাদের। ঈদ উপলক্ষে সবকিছুরই একটু ঊর্ধ্বগতি আর কি। সেমাই নিলাম, আটা, তেল, ডিম। সেমাই, চিনি, কিশমিশ এগুলোই তো বেশি চলে। একটু দাম একটু বাড়ছে হচ্ছে কিশমিশ, কাঠবাদাম, কাজু বাদামের দাম। তাছাড়া সব ঠিক আছে। এদিকে কয়েকদিন ধরেই স্থিতিশীল রয়েছে মাছের দাম। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক প্যানেলে আসছে বড় পরিবর্তন। চলতি মাসেই দায়িত্ব শেষ হচ্ছে বর্তমান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর। এরই মধ্যে নতুন প্রধান বিচারক ও সহকারী নির্বাচক চূড়ান্ত করেছে বিসিবি। সাবেক অধিনায়ক হাবিবুল বাশারকে প্রধান নির্বাচক করেছে বোর্ড। এর আগে তিনি জাতীয় দলের সহকারী নির্বাচকের দায়িত্বেও ছিলেন। অন্যদিকে সহকারী নির্বাচক হলেন নাঈম ইসলাম। নির্বাচক প্যানেল গঠনের কাজে যুক্ত ছিলেন বিসিবির পরিচালক ফারুক আহমেদ, খালেদ মাসুদ, নাজমুল আবেদিন ফাহিম এবং আব্দুর রাজ্জাক। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে সুনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। মধ্যপ্রাচ্যের দেশে দেশে ঈদ উদযাপন, বারুদের গন্ধে ম্লান মুসলিম বিশ্বের আনন্দ। সৌদির সঙ্গে মিল রেখে দেশেও পালিত হচ্ছে বিভিন্ন স্থানে ঈদ। মার্কিন ইসরায়েলি হামলায় আইআরজিসির মুখপাত্র নিহত, শত্রু নির্মূলে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইরানের। শক্তি বাড়ানোর প্রস্তুতি যুক্তরাষ্ট্রের। কাল পবিত্র ঈদ উল ফিতর, জাতীয় ঈদগায় প্রধান জামাত সকাল 8:30টায়। এবারও সবচেয়ে বড় জামাত শোলাকিয়ায়। এবং চাঁদ রাতে শপিং মলে ভিড় বাড়ার প্রত্যাশা ব্যবসায়ীদের। কেনাকাটায় মুখর ফুটপাত, এখনও ঢাকা ছাড়ছেন অনেকে। শেষ সময়ে স্বস্তির ঈদযাত্রা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়, এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।